হাই গাইস, আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। দেখো, কাশী বিশ্বনাথ ধাম বাবার মন্দিরে ভিতর পর্যন্ত ফোন অ্যালাউড নয়, তাও তোমাদের সামনে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম। সোনার চূড়ো, এই যে কাশী বিশ্বনাথ ধাম। আমরা গিয়েছিলাম গত এপ্রিল মাসে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর, দেখার মতো। পারো তো তোমরা একবার গিয়ে। এখানে সবচেয়ে ফেমাস হলো এই গঙ্গা আরতি। গঙ্গা মায়ের আরতি দেখার জন্য প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর। দেখছো, চারপাশটা একবার লক্ষ্য করে দেখো কি পরিমাণে ভক্তরা এসেছে। দেখো, গঙ্গা আরতি হচ্ছে। কাশী বিশ্বনাথ ধামের সবচেয়ে ফেমাস এই গঙ্গা আরতি আর বাবা বিশ্বনাথের মন্দির। বাবা বিশ্বনাথের মন্দির সোনার চূড়া দিয়ে মোড়ানো। ভিতর পর্যন্ত ফোন অ্যালাউড নয়, কিন্তু কিছু কিছু ছবি আমরা দূর থেকেও জুম করে নিয়েছি যাতে তোমাদেরকে দেখাতে পারি। এই যে আমরা এখন নৌকা ভ্রমণে বেরিয়ে পড়লাম। এই বিস্তৃত দিদি, তার ছেলে মেয়ে, আমি, আমার হাজব্যান্ড সবাই মিলে গিয়েছিলাম নৌকা ভ্রমণে। প্রথমে বিশ্বনাথ বাবার মন্দির পরিদর্শন করে ফের গঙ্গাতে নৌকা ভ্রমণ করে আমরা ঘাট পরিদর্শনে বেরিয়েছি। এই ঘাটগুলি আমরা পায়ে হেঁটেও দেখতে পারি, কিন্তু ঘাটে ঘাটে পায়ে হেঁটে দেখার চেয়ে নৌকায় ভ্রমণ করে ঘাটগুলো পরিদর্শন করার মজাই আলাদা। আমাদের সাথে আরও যাত্রীরা উঠেছেন, দেখতেই পাচ্ছ, ওরাও এই পরিদর্শনে এসেছে। চারিদিকে যে ছোটো ছোটো নৌকাগুলো রয়েছে, স্টিমারগুলো রয়েছে, সবগুলোতে যাত্রী বহনকারী। এরা সকলে যাত্রীদেরকে ঘাট পরিদর্শনে নিয়ে যাচ্ছেন। পার হেড 100 টাকা এদের ভাড়া। দেখছো, ঘাটগুলো খুব কাছাকাছি, কিন্তু দূরে নয়। এই যে মেঘের আড়ালে সূর্যি মামা উঠে দিচ্ছে, দারুণ একটা ভিউজ। কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা? কমেন্টে অবশ্যই জানিও। আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করি, কিন্তু তোমরা কোনো কমেন্ট করো না। এরপর কিন্তু কমেন্ট করতে ভুলো না। দেখো, নদীর গভীরতাটা একবার দেখো। এই যে কিছু টিপস আমরা নিয়ে গিয়েছিলাম। ছোট্ট করে একটা টিফিন করছি। টিফিন করতে করতে নৌকা ভ্রমণ করার মজাই আলাদা। এই যে আমার হাসপাতাল।